ফ্রেন্ডস, আপনি কি প্রায়শই পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা হজমজনিত সমস্যার সম্মুখীন হন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জন্যই। বেশিরভাগ মানুষই হজম সমস্যার শিকার, তবে এর সমাধান কিন্তু বন্ধুরা খুবই সহজ। সবচেয়ে ভালো বিষয় হলো যে এই সমাধানগুলো কাজ করবে মাত্র কয়েক দিনের মধ্যেই। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সিকিওর ইওর হেলথ। আজকের ভিডিওতে আমরা জানব 5টি কার্যকর ঘরোয়া প্রতিকার এবং 5টি জীবনধারার পরিবর্তন, যা আপনার হজম শক্তিকে উন্নত করতে কিন্তু অনেকটাই সাহায্য করবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো জিরার জল সম্বন্ধে, যেটি প্রাকৃতিকভাবে হজম প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। এখন আমরা জানব যে এই জিরার জলের উপকারিতা কি কি রয়েছে। দেখুন, প্রথমত এই জিরার জল লিভার থেকে যে পিত্তরস নিঃসরণ হয় তার পরিমাণ বাড়িয়ে খাবার হজম করতে সাহায্য করে। তার পাশাপাশি পেটের গ্যাস ও অ্যাসিডিটি দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, যার ফলে আমরা যেই খাবারই খাই না কেন সেই খাবার খুব সহজেই দ্রুততার সাথে হজম হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই জিরার জল আপনারা কিভাবে খাবেন, সেটাও এখন আমি বলে দেব বন্ধুরা। দেখুন, প্রথমে 1 গ্লাস জল নিতে হবে। সেই জলে 1 চা চামচ জিরা যোগ করুন এবং এটি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফোটান এবং যখন দেখবেন যে জলের পরিমাণটা অর্ধেক হয়ে গেছে, তখন সেটিকে ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় থাকাকালীন প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করুন এবং দেখবেন যে আপনি নিজেই পরিবর্তনটা বুঝতে পারবেন। এর ক্ষেত্রে অর্থাৎ এই জিরের জলের কিছু অতিরিক্ত টিপস আপনাদের বলে দিই। যে এই জিরের জল ফোটানোর পর আপনারা বীজগুলো ফেলে দেবেন না। ছেঁকে নিয়ে বীজগুলো যদি আপনারা চিবিয়ে খেতে পারেন বা জিরাগুলো যদি আপনারা চিবিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু ফলাফলটা আরও ভালো পাওয়া যায়। 2 নম্বর যেই কথাটি বলবো বা যেই উপাদানটির কথা বলবো সেটি হলো হিংয়ের জল। হ্যাঁ বন্ধুরা, এই হিং আমরা প্রায়শই কিন্তু রান্নার কাজে ব্যবহার করে থাকি। এই হিং আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা দূর করার পাশাপাশি পেটের মধ্যে থাকা গ্যাসও কিন্তু খুব সহজেই কমিয়ে দিতে সাহায্য করতে পারে। এছাড়াও এই হিংয়ের জলের কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে। যেমন ধরুন, এই অন্ত্রে গ্যাস জমা হতে বাধা দেয়। এছাড়াও হজমের যে গতি, সেই হজমের গতিকে স্পিড আপ অর্থাৎ বাড়িয়ে দিতে সাহায্য করে এবং পেটের মধ্যে যে ব্যথা, সেই ব্যথাও কিন্তু কমিয়ে দেয়, কারণ আমাদের পেটের মধ্যে গ্যাস ফর্মেশন হতে দেয় না। অর্থাৎ পেটের মধ্যে যদি গ্যাস জমা হয়, সেই গ্যাস থেকে কিন্তু পেটে ব্যথা শুরু হয়। কিন্তু এই হিংয়ের জল পেটের যে গ্যাসের পরিমাণ কমিয়ে দেয়, ফলে আমাদের পেটে ব্যথাও কিন্তু কম হয়। এই হিংয়ের জলকে আপনারা খাবেন কিভাবে, সেটাই এখন ভাবছেন, তাই তো? দেখুন, 1 গ্লাস গরম জলের মধ্যে 2 চিমটি হিং মিশিয়ে নিন এবং এটি খাওয়ার 30 মিনিট আগে পান করুন। দেখবেন অনেক উপকার পাবেন। তবে হ্যাঁ, এর ক্ষেত্রে একটা বিশেষ টিপস আছে যেটা আপনাদের জানা অবশ্যই দরকার। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি রয়েছে, তারা খাবারেও কিন্তু হিং ব্যবহার করতে পারেন। 3 নম্বর যে পয়েন্টটির কথা বলবো, অনেকেই জানেন এবং এটা অনেকের কাছে নতুনও হতে পারে। সেটি বন্ধু আর কিছুই নয়, সেটি হচ্ছে ইসবগুলের ভুসি। এই ইসবগুলের ভুসি আজ নয় বন্ধুরা, এটি বহু বছর আগে থেকে আয়ুর্বেদ স্বাস্থ্য তথা বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত যে এই ইসবগুলের ভুসি আমাদের অন্ত্র বা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম পরিষ্কার রাখে, তার পাশাপাশি আরও অনেক কিন্তু উপকার করে থাকে। যেমন কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া, এই 2 ক্ষেত্রেই কিন্তু কার্যকর ভূমিকা পালন করে থাকে এই ইসবগুলের ভুসি। এর পাশাপাশি অন্ত্রের মধ্যে বর্জ্য পদার্থকে দ্রুত আমাদের পরিষ্কার করতে সাহায্য করতে পারে এবং আমাদের যে হজম প্রক্রিয়া, সেই হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে তোলে। এখন আলোচনা করব যে এই রেমেডিটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। দেখুন, প্রথমে বলবো কোষ্ঠকাঠিন্যের জন্য এবং তারপরে বলবো ডায়রিয়ার জন্য। কোষ্ঠকাঠিন্যের জন্য 1 চা চামচ ইসবগুল 1 গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে রাতে পান করুন এবং দেখবেন সকালবেলা পেট পরিষ্কার হয়ে যাবে। এবং ডায়রিয়ার জন্য 1 চা চামচ ইসবগুল 1 গ্লাস টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন। তবে এই ইসবগুলের ভুসি খাওয়ার আগে
অবশ্যই কিছু বিষয় আপনাদের মনে রাখতে হবে যে ইসবগুল কিন্তু দ্রুত তরল শোষণ করে, তাই মিশিয়ে এটি আপনি যতটা পারবেন তাড়াতাড়ি খেয়ে নিতে। 4 নম্বর যে উপাদানটির কথা বলবো সেটি হলো বন্ধুরা আজওয়াইন ও মৌরি বা ক্যারাম অ্যান্ড ফেনেল সিড। এই দুটি উপকরণই কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি অ্যান্টি অ্যাসিড, অর্থাৎ এই দুটি উপকরণের কথা বলে শেষ করা যাবে না। এখন আমরা জেনে নেব এই দুটির উপকারিতা, অর্থাৎ মৌরি এবং আজওয়াইনের উপকারিতাগুলি কী কী রয়েছে। দেখুন, এটি খাবার আমাদের দ্রুত হজম করতে সাহায্য করে, এর পাশাপাশি গ্যাস ও পেট ফাঁপার সমস্যাও কিন্তু দূর করে থাকে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভাবছেন যে এগুলি খাবেন কিভাবে। এটি কিন্তু বন্ধুরা একদম সহজ পদ্ধতির মধ্যে আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা প্রতিবার খাওয়ার পর 1 চা চামচ আজওয়াইন বা মৌরি চিবিয়ে খান, বা চাইলে উষ্ণ গরম জলে 1 চা চামচ মৌরি ভিজিয়ে রেখেও কিন্তু আপনারা সেটি খেতে পারেন। 5 নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে বন্ধুরা অ্যালোভেরার জুস। এই উপাদানটি সেই প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। এই অ্যালোভেরা অন্ত্রের সুস্থতা বজায় রাখে। এখন আমরা জেনে নেব যে এই উপকারিতাগুলি কি কি রয়েছে, অর্থাৎ এই অ্যালোভেরা আমাদের কীভাবে উপকার করে থাকে। প্রথমত, এটি অন্ত্রের যে প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসাবে কাজ করে। দ্বিতীয়ত, শরীর থেকে টক্সিনকে বার করতে সাহায্য করে। এর পাশাপাশি আমাদের হজম প্রক্রিয়াকেও কিন্তু উন্নত করে থাকে। তো চলুন এখন জেনে নেওয়া যাক যে এটি কিভাবে তৈরি করতে হবে। দেখুন, প্রথমে 20 ml বা 20 মিলিলিটারের মতো আপনাকে অ্যালোভেরা জুস হালকা গরম জলের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করতে হবে। এখন আমরা জেনে নেব যে 5টি জীবনধারার পরিবর্তন যা আপনার হজম শক্তিকে কিন্তু শক্তিশালী করবে। প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে পর্যাপ্ত জল পান করুন। এই জল আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে দেয়। এর পাশাপাশি অন্ত্রের মধ্যে থাকা বর্জ্য পদার্থ খুব সহজেই পরিষ্কার করতেও সাহায্য করে। তবে মনে রাখবেন, খাবারের সাথে জল পান করবেন না। অন্তত 30 মিনিট আগে বা পরে জল পান করুন। অন্তত প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল পান করুন, যদি আপনার ক্ষেত্রে কোনো রকম ডক্টরের পক্ষ থেকে মানা না থাকে। 2 নম্বর হচ্ছে সঠিক খাবার নির্বাচন করুন, কারণ খাবারের গুরুত্ব অপরিসীম। দেখুন, আপনি ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ওটস, ব্রাউন রাইস, শাকসবজি এই সমস্ত খাবার খেতে পারেন। প্রোবায়োটিক খাবার যেমন ধরুন টক দই, তারপর লস্যি এই ধরনের খাবার খেতে পারেন। এছাড়াও ঋতুভিত্তিক ফল অর্থাৎ আপেল, পেঁপে, আনারস যেই সিজনে যেই ফলগুলি পাওয়া যায় সেগুলিও কিন্তু আপনি খেতে পারেন। আর যা আপনাকে এড়িয়ে চলতে হবে সেগুলি হলো প্রসেসড ফুড, ভাজা পোড়া খাবার, কৃত্রিম রং বা ফ্লেভারযুক্ত রং খাবার। এই সমস্তগুলি খাবারগুলো কি হয়, আমাদের অন্ত্রের মধ্যে আটকে থাকে, এগুলি সহজে আমাদের শরীর থেকে বাইরে বেরোতে চায় না। পরবর্তী যে 3 নম্বর পয়েন্টটির কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা নিয়মিত ব্যায়াম করুন। এই ব্যায়ামের উপকারিতা নতুন করে আর কিছুই বলার নেই, তবে এটি অন্ত্রের যে স্বাস্থ্য ভালো রাখে এটা কিন্তু আমরা সবাই জানি, এবং শরীরে আমাদের রক্ত সঞ্চালন ক্ষমতাও কিন্তু বাড়িয়ে দেয়। ব্যায়ামের কিছু সহজ উপায় আপনাদের বলে দিই। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা যোগ ব্যায়াম করুন বা স্কোয়াটও করতে পারেন। পরবর্তী যে ব্যায়ামটি সেটি হচ্ছে বজ্রাসন করুন। এর উপকারিতা খাবার দ্রুত হজম হয় এবং অন্ত্রের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এখন এই ব্যায়াম কিভাবে কখন করবেন, তাই তো? দেখুন, খাওয়ার পর 3 থেকে 5 মিনিট বজ্রাসনে বসুন, তাহলেই কিন্তু অনেকটি উপকার পাবেন। পরবর্তী যে 5 নম্বর পয়েন্টটি বলবো সেটি হচ্ছে খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবারটিকে খাওয়ার চেষ্টা করুন। এতে যে উপকারিতা কি দেখুন বন্ধুরা, খাবার ভালোভাবে হজম হয়ে যায়, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যাও কমে যায়। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে প্রতিটি গ্লাস অন্তত 20 থেকে 30 বার বা 25 থেকে 30 বার আপনাকে চিবিয়ে খেতে হবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 5টি কার্যকর ঘরোয়া প্রতিকার ও 5টি জীবনধারার পরিবর্তন যা আপনার হজম শক্তিকে বাড়াবে। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করবেন। এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সিকিউর ইওর হেলথ আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকম একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।